বন্ধুরা নমস্কার, আমি এখানে এটা জয়ন্তী মহাকাল বলতে আপনারা জানেন লোকেশনটা, কিন্তু এই মুহূর্তে আমি জয়ন্তী মহাকালেরও আর একটু গভীরে, এটা হচ্ছে ভুটান দেশের অন্তর্গত, অর্থাৎ জোড়া পাহাড় পার হয়ে যখন থেকে ভুটান শুরু হয়ে গেল তার ভেতরে এটা একটা ক্যাম্প এটা নেওয়া হয়েছে। আমরা এসছি এখানে 8 জন আজকে সকালে। তো বিষয়গুলো সেটা না, আমি তো আসি অনেক দিন থেকে, সিন্স 1988। তবে এইটার জন্য এইখানে যেটা বিশেষত্ব, যার জন্য আমার ভালো লাগে, আমি আকর্ষিত হই, সেটা হচ্ছে এইখানে শুধু একটা ধর্ম আচরণ নয়। আজকে এখানে যে অনুষ্ঠানটি হচ্ছে সেটা হচ্ছে শিবরাত্রি উপলক্ষে, অর্থাৎ আগামী পরশু দিন রাত্রি, আজকে হচ্ছে শুক্রবার, শনি রবিবার রাত থেকে শুরু হয়ে যাচ্ছে শিবরাত্রির পূর্ণ লগ্ন। সেখানে পুণ্যার্থীরা হাজার হাজার লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এখানে আসেন, সবই ভারতবর্ষর থেকে। এটা আমার কাছে কেন এত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা অন্য দেশ, সেখানে সেই দেশটি হচ্ছে যারা বুদ্ধ ধর্ম আচরণ করে। ভুটান, আপনারা হয়তো জেনে থাকবেন, ভুটান দেশটা হচ্ছে বুদ্ধিস্ট কান্ট্রি, মানে তাদের স্টেট ওয়াইজ অর্থাৎ দেশের যে জাতীয় ধর্ম সেটা হচ্ছে বুদ্ধ ধর্ম। তো সেইখানে একটা এই শৈব ধর্ম, মানে ভারতীয় বা হিন্দু। আমরা শিলিগুড়ি। শিলিগুড়ি কোন জায়গা? এখন ভিড় কেমন আছে? এখন ভিড় পুরো আছে। দিতে হচ্ছে লাইন? হ্যাঁ, লাইন দিতে হচ্ছে, প্রচুর ভিড়। আমার নাম শুভঙ্কর রায়। কোথায় বাড়ি? একটিয়াশাল, শিলিগুড়ি। একটা হচ্ছে হিন্দু ধর্মের দুটো ধারা আছে, একটা হচ্ছে শৈব ধারা, একটা বৈষ্ণব ধারা। শৈব ধারা মতে সবচেয়ে বড় অনুষ্ঠান একটা হয় শ্রাবণ মাসে, আর এটা হচ্ছে ফাল্গুন মাসে, যেটা শিবরাত্রির অনুষ্ঠানে। তো সেইটাই এখানে এসছি, এবং সেখানে প্রতি বছর থেকে লোকেরা বিভিন্ন জায়গার থেকে আসে, এবং এটা আমার সবচেয়ে ভালো লাগে। এইখানে শুধুমাত্র এই যে শিবরাত্রির জল ঢালা ব্যাপার নয়, এটার সঙ্গে অনেক কিছু আছে। যারা ছেলে ছোকরা আছে তারা এখানে একটা অ্যাডভেঞ্চারের জন্য আসে, মানুষ ধর্মের জন্য আসে, বিভিন্ন ধরনের খাদ্য সম্ভার, ইন্টার কন্টিনেন্টাল বলতে পারেন, ভুটানিস মোমো, থুকপা থেকে শুরু করে বিভিন্ন ভুটানিস ড্রিঙ্কস, ইন্ডিয়ান ড্রিঙ্কস, তার সাথে এই যে ভুটান পাহাড় থেকে নেমে আসা যে জলের স্রোত, নদী, সেখানে স্নান করা, এই সমস্ত কিছু নিয়ে এই জায়গাটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর জায়গা, এবং এটা একটা অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স। আগে এখানে অবধি বাইক নিয়ে আসতাম, আজকে সবাই 8 জন মিলে একটা গাড়ি করে সেখানে এসছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি ভবঘুরে তথা মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। Yes, it is possible here in our country, India, and adjacent country, Bhutan. In between India and Bhutan, it is going on here. Great festival. It is called Shivaratri, and it is the Jayanti Mahakal here. And you can see the people around me. What is going on here? Thank you. Stay tuned with me. বন্ধুরা, এতক্ষণ যে খণ্ডচিত্রগুলো দেখলেন সেটার সাম আপ এখানে করছি। এটা আমাদের টেন্ট, এটা জয়ন্তী মহাকাল। ভেতরে গিয়ে গল্প করছি। এটা আদতে জয়ন্তী মহাকাল, যেটা জয়ন্তী মহাকালে দুটো প্রাকৃতিক লিঙ্গের নিদর্শন পাওয়া যায়, যেটা হচ্ছে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট নির্মিত।
তো বড় মহাকালটা হচ্ছে গুহার মধ্যে ভেতরে, আর ছোট মহাকালটা ওপেন। তো বড় মহাকালের ভিড় স্বাভাবিকভাবেই বেশি, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য, রহস্য সেগুলোও অনেকটাই। তো স্বাভাবিকভাবে মানুষের যে চরিত্র সেটা হচ্ছে বিভিন্ন যেটা রহস্য উন্মোচন করা, যত কিছু রহস্যাবৃত সেইখানে দেবতা মহিমা তত বেশি বলেই সাধারণ মানুষ মনে করে। তো সেই উদ্দেশ্যে তো বন্ধুরা নমস্কার, আমি এখানে, এটা হচ্ছে জয়ন্তী মহাকাল। তো জয়ন্তী মহাকালের মধ্যেও যে দুটো ভাগ আছে, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ছোট মহাকাল। আমি এখানেই এসছি। বড় মহাকালটা হচ্ছে অনেক উপরে, মানে ছোট বড় এই বিষয়টা হয়তো সেই প্রাকৃতিক যে অবস্থান বা সেই অনুযায়ী করা হয়েছে। তবে ঈশ্বর বা ভগবান বা যেটাই বলি না কেন আমরা, সে তো সবখানে বিরাজমান, তাই না? তো এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। বিখ্যাত ফরাসি কবি, তিনি মসজিদে বসে মদ খাচ্ছিলেন বা সুরা খাচ্ছিলেন। তখন কেউ এসে তাকে বলল, এ কাফের, তুমি মসজিদে বসে মদ খাচ্ছ, তুমি ভগবানকে ভয় পাও না? তখন বললো, তাহলে আমি কোথায় খাবো? কেন বাইরে কি ভগবান নেই? ভগবানের অস্তিত্ব তো সব জায়গায়। তো গল্পটা হচ্ছে তাই। অ্যাকচুয়ালি বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো এইটা অনেকে তার সময় বাঁচানো, মানে বড় মহাকাল স্বাভাবিকভাবেই তার প্রতিষ্ঠা বেশি, সেই জন্য লোক সেখানে ভিড় করেন। তো সেখানে ভিড়ও বেশি হয়, লোকের সময় বেশি লাগে, সেই জন্য সময় বাঁচানোর জন্য এই ছোট মহাকাল। এবং যে অদ্ভুতভাবে যে বড় মহাকালে আমি গেছি, একাধিকবার গেছি, কিন্তু এই যে ছোট মহাকাল যেটা একই রকমভাবে, ওখানে একটু পার্থক্য আছে। যেটা আমাদের ভৌগোলিকভাবে আমরা দুটো জিনিস জানি, একটাকে বলা হয় স্ট্যালাকটাইট আর একটা হচ্ছে স্ট্যালাগমাইট। তো এইখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ট্যালাকটাইট, অর্থাৎ পাহাড়ের উপর থেকে, আপনারা একদম উপর থেকে দেখতে পাবেন ধীরে ধীরে জল এবং তার সাথে চুনো পাথর মিশে একটা সিমেন্টেড একটা ফর্মেশন হয়, যেটা শিবের জটার মতন দেখা যায়। তো শিবের জটার মতো দেখা যায়, যেটা ছাদের উপর থেকে ঝুলে পড়েছে। এখানে যেটা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে ছাদের উপর থেকে ঝুলে পড়েছে, এটাকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট ফর্মেশন হিসাবে বলা হয়, স্ট্যালাকটাইট ফর্মেশন। আর আরেকটা হচ্ছে যে উপর থেকে যখন পড়লো, এখানে দেখাই যাচ্ছে এটা হচ্ছে ঢালু, এই সারফেসে জল বা কিছুই ধরে রাখতে পারবে না। উপর থেকে যখন পড়ছে ধীরে ধীরে, তখনই এই ফর্মেশনটা হয়েছে। একটাই ফর্মেশন, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট ফর্মেশন। আর যদি এই জলটা নিচে জমে যেত, সেইটাকে হতো হচ্ছে স্ট্যালাগমাইট ফর্মেশন, যেটা বড় মহাকালে পাওয়া যাবে। উপরের দিকেও যেরকম জটা আছে, নিচের থেকেও একই রকমভাবে উপরের দিকে উঠেছে। এই জিনিসটা আরও পাওয়া যায়, আপনারা যারা মেঘালয়ে গেছেন, মেঘালয়ে যেটা কেভ আছে, একই রকমভাবে সেখানেও এরকম দেখা যায়, তবে সেটা আরও সুচলো। আর এইখানে যে গুহার মধ্যে, সেই গুহার রাস্তা খুব সংকীর্ণ। এটা একটা প্রকৃতির বৈচিত্র্য বলতে পারি, প্রকৃতির অনেক খেয়াল থাকে। তো যাই হোক, মানুষের বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। তো আমরা সেই তর্কে যেতে চাই না, মানুষের বিশ্বাস এবং ভক্তি সেটাই এখানে প্রাধান্য। যার জন্য আজকে এইখানে, এটা কিন্তু ভুটান গভর্নমেন্টের মধ্যে, অর্থাৎ ভুটান সরকার সেটাকে মান্যতা দিয়েছে। ভারতবর্ষের যারা মানুষ, তাদের ধর্মীয় বিশ্বাস, তাদেরকে শ্রদ্ধা বা মান্যতা দিয়ে তারাও এখানে সার্ভিস দিচ্ছে। এবং এইখানে যেটা হয়, এই যে সময়টা খুললো, এটা মোটামুটি দোল পূর্ণিমা অবধি চলবে, রাস্তাটা চালু থাকবে। অ্যাকচুয়ালি এটা প্রাকৃতিক রাস্তা, খুব দুর্গম, এখান দিয়ে অনেক ঝর্ণা জল নেমে গেছে। সেই রাস্তাগুলো বিভিন্ন সময়ে
ফ্লাডেড হয় বা প্লাবিত হয় বা কখনো জঙ্গলে আকীর্ণ থাকে, সব সময় লোক আসতে পারে না। তো এই সময়টা অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে এই দোল পূর্ণিমা অবধি এই রাস্তা খোলা থাকে এবং ভক্তপ্রাণ বাঙালি বা ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে আসে, শিব মহিমার কীর্তন করে, শিবের কাছে তাদের ভক্তি অর্পণ করে, তাদের মনের আকাঙ্ক্ষা বলে এবং সেখানে এসে তারা এই পুজো আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্য, এই ছোট মহাকাল, সে অদ্ভুত দৃশ্য। এটা খুব সুন্দর একটা তপবনের মতো জায়গা, যেখানে উপরে গাছ বৃক্ষরাজি, ছায়া সব সময়, এবং পাশ দিয়ে চলে যাচ্ছে নদী ঝর্ণা, সেই জল কুলকুল করে বয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে এটা একটা দর্শন স্থান, একটা ধর্মস্থান, একটা যারা নতুন প্রজন্ম তারা এখানে একটা ট্রেকিং করতে আসে, সব কিছু মিলিয়ে এটা একটা বাঙালির একটা অদ্ভুত ভ্রমণ স্থান হিসেবে আজকের দিনে এটা পরিগণিত হয়েছে। এবং দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ভবঘুরের সঙ্গে থাকুন। আই এম ব্লগিং ফর দ্য পিপল, প্লেসেস, ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল। তো এখানে সব কিছু পাবেন, এখানে একটা ভান্ডারা উৎসব চলছে, সব কিছু মিলিয়েই এটার যে অনুভূতি, এটা অসাধারণ অনুভূতি, সেটাই আমি এক্সপিরিয়েন্স করলাম এবং আপনাদেরকেও সেটাই দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। আমার দোকান নভেম্বর মাস থেকে নভেম্বরে স্টার্ট হয় মহাকাল। ও মানে যে মানে ইসের পরের থেকে? আচ্ছা আচ্ছা। এটা খুলে অক্টোবর মাসে, সেপ্টেম্বরে খুলে তো অক্টোবরে তো জল থাকে নদীতে। নভেম্বর মাস থেকে মানে লোকজন আসা শুরু হয়। शंकर महादेव दर्शन दे हो शंकर महादेव महादेव तिहारी चरण बिना महादेव तिहारी चरण बिना महादेव तिहारी चरण बिना मोहे कल न पड़त गए पलच ना दिना मोहे कल न पड़त घरे पलच ना। আপনি কোথা থেকে এসেছেন? আমি আলিপুরদুয়ার। আপনার নাম? ভজন বিশ্বাস। মানে এবার কি প্রথম? না না, এর আগে এসেছি। এর আগেও এসছেন? মানে এই যে এটা তো ছোট মহাকাল, হ্যাঁ। বড় মহাকালে গেছেন এর আগে কখনো? না, আমি যাইনি। আপনি যাননি কখনো? তো এই ছোটটা সেরেই চলে যাচ্ছেন? এতে ওখানে যে ভিড়, যাওয়ার মতো পরিস্থিতি। এতে পূর্ণ কম হবে না? পূর্ণ তো একই। दर्शन दे हो दर्शन दे हो शंकर महादेव ক্যাপ্টেন, হ্যালো ক্যাপ্টেন, রান্না শুরু হয়েছে? বাস। কোথার থেকে এলেন দাদা? জলপাইগুড়ি। আমি কলকাতা। আমি কলকাতা কলকাতা থেকে। কোথায়? আমরা দুজনেই কলকাতা। কোন জায়গায়? আমার রাজারহাট। রাজারহাট। এইবারই প্রথম এসছেন? না, 6 বছর থেকে? বাহ। কে? এই যে এই দাদা, 13 বছর। 13 বছর? আরে বাপ রে বাপ, 2012 থেকে? পূজা। জয়। উদয়ন, না, জায়গাটা কোথায় বললেন বাড়ি? সেনপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি বসলাম। নাম বলুন। বিশ্বজিৎ রায়, কলকাতা। আচ্ছা, দেবলীনা সাধুখান, কলকাতা। বাহ, ভালো লাগে তো জায়গাটা? দারুণ, দারুণ। আমরা ক্যাম্প করে থাকি। ক্যাম্প করেছেন, নিয়েছেন? না, আমরা ভেতর দিকে ক্যাম্প নিজেরা টেন্ট মেনটেনে ও আচ্ছা আচ্ছা। আজকে কখন এলেন? আগে এসেছি। ও, দুদিন আগে এসছেন। डुक्पा। পাসাং অঙ্গ ডুকপা। हम लोग डुक्पा है। हाँ। हम लोग बुद्धिस्ट में हम लोग का ये सर नेम होता है, टाइटल होता है डुक्पा। हाँ। पासंग वमो डुक्पा मीन्स हम लोग का दो नाम अटैच होते हैं, जैसे लड़का को होने से संगे तेंजिन, पासंग दोजी ऐसा करके। हाँ, শিলিগুড়ি से। सिलीगुड़ी। अच्छा अच्छा, नमस्ते। अब दिस इज योर फर्स्ट टाइम हियर? पहले बार आए हैं? कैसा लग रहा है आपका? बहुत अच्छा लगा।
मेरा गांव लेप्चा का बक्साद्वार है और मेरा नाम पेमा बोलते हैं सब पेमा। भजो रे भैया राम गोविंद हरे भजो रे भैया। মানে এবারই কি প্রথম এলেন? না না, আমরা এটা 3 নম্বর বার। 3 বার এলেন। আপনাদের বাড়ি আমতলা, কলকাতা। আমতলা। সাউথ চব্বিশ পরগনা। আচ্ছা, তো এখানে কেন এসছেন, মানে কি ভেবে এসছেন সেটা একটু বলুন। এখানে আমরা প্রতি বছরই আসি, তো এটা 3 নম্বর বার। তো হ্যাঁ। এবারে আসারই ছিল, সেই জন্য চলে এলাম। আচ্ছা, মানে আপনাদের মানে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি এখানে আসার? এসছো আমরা মানে adventure ধর্ম, পছন্দ- অর্থ, adventure পছন্দ মোক্ষ, করি। অ্যাডভেঞ্চার আপনাদের উদ্দেশ্য। মানে এই যে ক্যাম্পিং সেটআপ, এটা আপনাদের? একদম একদম। বাহ ভাই, আপনার নাম? সাগর সর্দার। বাহ, সুন্দর। जप तप साधन नहीं कुछ लागत जप तप साधन नहीं कुछ लागत खर्च। তো এইটা ছিল আমাদের রাত্রি যাপনের জায়গা। আমাদের ক্যাম্পিং সেটআপ আনা হয়েছিল। এখন যারা খাচ্ছে, গৌতম এবং জয়, রাজেশ, ওরা ক্যাম্প পেতেছিল, কিন্তু আমরা ওই ক্যাম্প পাতার যে পরিশ্রম সেটা লাঘব করার জন্য, সেটা অ্যাভয়েড করার জন্য এখানে ভাড়া নিয়েছিলাম। এখানে এরকম প্রচুর ক্যাম্প ভাড়া পাওয়া যাবে, যেটা আমরা এখানে ছিলাম হচ্ছে 100 টাকা করে পার হেড। এবং ওখানে উপরে সুন্দর টয়লেটও আছে। এবং এই যে দোকানগুলো আছে, সমস্ত দোকান, এবং এই দোকানের পেছনেই কিন্তু এরা সমস্ত এরকম ক্যাম্পিং সেটআপ করেছে। রাতের খাওয়া তো সেটাই বেঁচে গেছে। এটা দিয়েই ব্রেকফাস্ট হলো। এই খিচুড়ি আলু ভাজা করা হলো। আর কালকে খেয়েছিলাম আমরা হচ্ছে ভাত সবজি সেদ্ধ। আর রাত্রে এটা হয়েছিল এই খিচুড়ি, এবং এটা বাসি খিচুড়ি খেতে তো আরো অদ্ভুত। এই যে আলু ভাজা এবং লঙ্কা ভাজাগুলো খেয়েছিস, সেই টেস্ট হয়েছে না? ছিলাম 100 টাকা পার হেড। এরকম ক্যাম্প পেতে এই যে দেখা যাচ্ছে, এটারও এখানে খুব সুন্দর ব্যাপার আছে। এখন এই ক্যাম্পিং সেটআপগুলো খুব সস্তায় ভাড়া পাওয়া যায়, মানে কেনা যায় আর কি অনলাইনে। आपका चैनल का नाम क्या है? জয় মহাকাল। কালকে 6 জন কি কিসে লরি নিয়ে এসছো, কি লাইন গাড়িতে এটা ঘাড়ে করে নিয়ে এসছো এগুলো? এটা ছিল ইন্দো ভুটান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। এনারা এখানে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভুটান দেশের মধ্যে একটা ভারতীয় সংস্কৃতি, অর্থাৎ
শিব পূজা অর্থাৎ মহাকাল পূজার একটা আয়োজন, যেটা ভুটান গভর্নমেন্ট এখানে পুরো ব্যাপারটা দেখে, এবং ইন্দো ভুটান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন তারা এই বিষয়টাতে ভলেন্টারি সার্ভিস দেয়। राहु केतु के नाही गम्यता राहु केतु के नाही गम्यता संग शनिश्चर होत उचेरो संग शनिश्चर होत उचेरो जानकीनाथ सखाय करे तब दीदी एक मिनट, आप बताओ ये क्या हो रहा है? वो बड़ा महाकाल तक जाएगा ये ऐसे करके? अच्छा, कहाँ से आए आप? आपका नाम बताओ। জলটা কম দিয়ে গো। जाकी सहाय करे करुणा निधि जाकी सहाय करे करुणा निधि बढ़ गए चीर के मार खने रो बढ़ गए चीर के मार खने रो रघुवंशी संतन सुखदाये रघु